আজ মিঠাই স্কুলের টিফিনে নিরামিষ হেলদি টেস্টি সুইট স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দিয়েছি। একটু বেশি পাকা মানে খোসাটা একটু কালো হয়ে যাওয়া এরকম পাকা কলা আমাদের কম বেশি বাড়িতে সকলেরই রয়ে যায়। এই কলাগুলোকে আজকে কাজে লাগাবো। দুটো কলা কাঁঠালি কলা স্ম্যাশ করে নিলাম ভালোভাবে। এরপর 1 কাপ মতন রোল ওটস নিলাম আর 1 কাপ মতন মুসলি নিলাম, যার মধ্যে প্রচুর ড্রাই ফ্রুট নাটস দেওয়া আছে। 1 কাপ মতন দিয়ে দিচ্ছি এখানে পিনাট বাটার। এই সমস্ত যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেগুলো আমি ট্যাগ প্রোডাক্টে দিয়ে দিচ্ছি। আর মিঠাই স্কুল টিফিন বক্সটাও আমি ট্যাগ প্রোডাক্টে দিয়ে দিচ্ছি। অনেকেই আমার কাছে লিঙ্ক চেয়েছিলেন, সেখান থেকে আপনারা কিন্তু পারচেস করে নিতে পারেন। আর এখানে 1 চামচ মতন কনডেন্স মিল্ক দিলাম, সব কিছু ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম 1 চিমটে মতন খাবার সোডা আর 1 চিমটে মতন লবণ। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে একটা পাশে রেখে দেবো। এরপর একটা স্টিলের প্লেটের মধ্যে অডি ইকোবেকের পার্চমেন্ট পেপার আমি বিছিয়ে নিচ্ছি আর তার উপরে এই যে মিশ্রণটা তৈরি করে রাখলাম তার থেকে 1 চামচ করে নিয়ে এই পার্চমেন্ট পেপারটার উপরে দিয়ে দেবো। সবগুলো দেওয়া হয়ে গেলে চামচের উল্টো পিঠ দিয়ে হালকা হাতে প্রেস করে নেব একটু একটু করে, যাতে এটা একটা কুকিজ বা বিস্কুটের আকার নেয়। এবার এটা বেক করে নেব। আমি একটা খালি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে প্রথমে গরম করে নিয়েছিলাম কড়াইটা 10 মিনিট, তারপর আবারও এটা 15 মিনিটের জন্য কম আঁচে বেক করে নেব। এছাড়াও মাইক্রোওয়েভ ওভেনেও আমি বেক করার জন্য দিয়ে দিয়েছি 180 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর ক্রিস্পি ক্রাঞ্চি আমাদের ওটসের কুকিজ রেডি। দুটো দিয়ে দিলাম, তার সাথে একটা ডিম সেদ্ধ আর 4 টুকরো পাকা আম দিলাম। কেমন লাগলো আপনাদের আজকের টিফিন রেসিপি জানাবেন।